নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ঘুঁটে থেকে খুব সহজেই নিজেরাই বাড়িতে গোবর সারটা বানিয়ে নিতে পারবে। তোমাদের কাছে যদি না 1 বছরের পুরনো কোনো গোবর সার থাকে। আর এখানে দেখতে পাচ্ছ গামলার মধ্যে আমি ঘুঁটে টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই ঘুঁটেগুলো কিন্তু জলের মধ্যে আমি 4 দিন ভিজিয়ে রেখেছি। আর 4 দিন পরে দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু এরকম হয়েছে। আর আমি এখানে ঘুঁটেগুলো টুকরো করে ভিজিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে গোটা ঘুঁটেও জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। আর এবারে দেখো আমি এই ঘুঁটেগুলো থেকে কিভাবে গোবর সার বানাচ্ছি। দেখো ঘুঁটে থেকে দেখো আমি কিন্তু জলগুলো একদম বের করে নিচ্ছি। দেখো ভালো করে নিয়ে হাত দিয়ে দেখো গুঁড়ো করে নিচ্ছি। দেখো ভালো করে হচ্ছে, দেখো জলগুলো বের করে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘুঁটে থেকে কিন্তু জলগুলো বের করে নেব, নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর আমি ঘুঁটেগুলো টুকরো করে দিয়েছি যাতে হচ্ছে এই জলগুলো বের করতে সুবিধা হয়। যদি আমরা গোটা ঘুঁটেও জলের মধ্যে ভেজাই তাহলেও কিন্তু আমাদের হচ্ছে টুকরো করেই হচ্ছে জলগুলোকে বের করতে হবে, নিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। তাই আমি হচ্ছে প্রথমেই একবার টুকরো করেই ভিজিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সবসময় কিন্তু 1 বছরের পুরনো গোবর সার পাওয়া যায় না। এমনি গোবর সার হয়তো পাওয়া যায়, কিন্তু 1 বছরের পুরনো গোবর সার পাওয়া যায় না। কারণ আমরা কিন্তু এখন সবাই ছাদে কম বেশি ছাদ বাগান করছি। আর ঘুঁটেটা কিন্তু সহজেই পাওয়া যায়, এখন তো ঘুঁটে অনলাইনেও হচ্ছে পাওয়া যাচ্ছে। আর আমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে কিন্তু আমরা ঘুঁটে থেকে কিন্তু এরকমভাবে গোবর সার বানাতে পারি। আর আমি এখানে অল্প করেই হচ্ছে বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য, কারণ আমার কাছে 1 বছরের পুরনো গোবর সার রয়েছে। আর কারোর হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে কিন্তু সেই সময় সে অনেকটা কিন্তু ঘুঁটে থেকে গোবর সার বানাতে পারবে। আর এখানে দেখো সব ঘুঁটেগুলো থেকে আমি জল বের করে কিন্তু ঘুঁটেগুলো সব গুঁড়ো করে নিয়েছি। আর এই জলটাকে কিন্তু আমি এখন ফেলবো না, এই জলটা কিন্তু আমি হচ্ছে গাছে তরল সার হিসেবে ব্যবহার করব পরে, তখন তোমাদের দেখাবো। আর এই জলটা যদি 1 লিটার বেরোয় তাহলে এই জলের মধ্যে কিন্তু আমরা হচ্ছে 10 লিটার জল মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করব। আর এই তরল সারটা কিন্তু সমস্ত গাছে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, সেটা সবজি ফল ফুল সব গাছে। আর দেখো হচ্ছে ঘুঁটেগুলো কত ঝুরঝুরে হয়ে গিয়েছে, যেহেতু জলগুলো সব বের করে নিয়েছি। আর এটাকে এখন হচ্ছে রোদ্দুরের মধ্যে খেলিয়ে দেব, পাতলা করে একটু খেলিয়ে দেব। আর একদিন কিন্তু এটাকে রোদ খাওয়াবো, কারণ আজকে যা রোদ্দুর উঠেছে হচ্ছে মনে হচ্ছে এটা একদিনেই শুকনো হয়ে যাবে। আর যদি মেঘলা থাকে আকাশ তাহলে কিন্তু হচ্ছে 2 দিন ধরে হচ্ছে শুকনো করতে হবে। আর মাঝের মধ্যে আমি হচ্ছে এসে এটাকে হচ্ছে একটু উল্টে পাল্টে দিয়ে যাব। আর এখন হচ্ছে এই রোদ্দুরের মধ্যে থাক। আর একদিন রোদ খাওয়ার পরে দেখো একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর হচ্ছে ঘুঁটের গুঁড়োগুলো কিন্তু একদম মিহি হয়েছে। এগুলোকে কিন্তু আমার আর হচ্ছে চালার কোনো প্রয়োজন নেই, কারণ অনেকের কিন্তু এরকম গুঁড়ো করার পরেও ডেলা ডেলা হয়। আর যদি কারোর হচ্ছে এই গুঁড়ো করার পরেও ডেলা ডেলা হয়, সেইগুলোকে ভালো করে এরকম চালার সাহায্যে চেলে নেবে, নিয়ে গুঁড়োগুলোকে আলাদা করে নেবে, নিয়ে যেগুলো ডেলা ডেলা হবে সেগুলোকে আবার জলের মধ্যে ভিজিয়ে রাখবে, রেখে ওইগুলোকে এরকম হাত দিয়ে আবার ফের গুঁড়ো করে নিলেই কিন্তু এরকম হচ্ছে মিহি হয়ে যাবে। আর যেহেতু আমার এখানে একদম মিহি গুঁড়ো হয়েছে তার জন্য কিন্তু আমি আর চাললাম না। আর এইটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো যে আমি হচ্ছে ঘুঁটে থেকে গোবর সারটা বানিয়েছি? এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা একদম কিন্তু গোবর সার মনে হচ্ছে। আর এর মধ্যে আমি এবার মাটি মিশিয়ে নেব, আর একটু হচ্ছে মাটি দেব এর মধ্যে। দেখো মাটি দিয়ে দিয়েছি, এইটাকে ভালো করে এবার এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু একদম গাছ বসানোর জন্য কিন্তু মাটি রেডি। আর এই মাটিটা আমি এবার যখন পরের বারে কোনো বেড রেডি করব বা গাছ বসাবো এই মাটিটা ব্যবহার করবো। আর এখন বস্তার মধ্যে ভরে রেখে দেবো মাটিটা। আর তোমরাও কিন্তু এরকমভাবে খুব সহজেই নিজেরাই বাড়িতে হচ্ছে ঘুঁটে থেকে গোবর সার বানাতে পারো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার